আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো এতদিনে বুঝে গিয়েছেন আমি কতটা ভর্তা লাভার। আজকে আপনাদের সঙ্গে একটা ভিন্ন ধরনের নতুন ভর্তার রেসিপি শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। শীতের সময় প্রচুর পরিমাণে পেঁয়াজের ফুলকা পাওয়া যায়। আমি পেঁয়াজের ফুলকা নিয়ে আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তারপর পেঁয়াজ ছিলে নেব। আমি 2টা পেঁয়াজ নিয়েছি। ভর্তাটা দিয়ে অনায়াসে 1 প্লেট ভাত আপনি শেষ করে ফেলতে পারবেন, এতটাই মজা হয় এই ভর্তাটা। আমি 3টা আলু নিয়েছি, এখানে শুকনো মরিচ নিয়েছি, কাঁচা মরিচ নিয়েছি আর একটা টমেটো নিয়েছি। এগুলো সব ভালোভাবে কেটে ধুয়ে তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কলি, তারপর পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, আলু, একটু হলুদ, একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। আমি এগুলোকে 80% মতো কুক করে নামিয়ে ফেলবো। তারপর একটি প্যানে সয়াবিন তেল দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ। শুকনো মরিচগুলো আমি একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কালো কালার হয়ে আসে। তারপর ওই একই তেলে আমি দিয়ে দিব একটা গোটা টমেটোটাকে আমি ভেজে নেব 2 থেকে 3 মিনিটের মতো। তেল ঢালতে গিয়ে একটু বেশি পড়ে গিয়েছিল, এজন্য আমি তেল অর্ধেকের মতো এখানে কমিয়ে নিয়েছিলাম। তারপর টমেটোটাকে ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেলে আগে থেকে কুক করে রাখা ওই সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে অনবরত আমি নাড়াচাড়া করতে থাকবো আর একটা খুন্তির সাহায্যে আদা ভাঙা করে দিব। যেহেতু আমি এটা পাটায় বাটবো না, হাতেই ভর্তাটা করব, এজন্য খুন্তির সাহায্যে আমি সবজিটাকে ভালোভাবে আদা ভাঙা করে দিব। না পর্যন্ত গায়ে মাখা হয়ে আসে, এই যে এমন অবস্থা না আসে ততক্ষণ পর্যন্ত আমি একটি খুন্তির সাহায্যে এভাবে ভর্তাটাকে বানিয়ে নিয়েছি। তারপর চুলা থেকে নামিয়ে আমি এখানে শুকনো মরিচ দিয়ে হাত দিয়ে মথে ভালোভাবে ভর্তাটা বানিয়ে নিয়েছি। এই ভর্তাটা দিয়ে যে গরম গরম ভাত খেতে এতই ভালো লাগে, না খেলে বুঝতে পারবেন না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।